আর্জেন্টিনা ব্রাজিল এই দুইটার একটাও কিন্তু ফুটবলের জন্য ফিফার কাছে তেমন বড় মার্কেট না। হে হাই, আসসালামু আলাইকুম, দিস ইজ রিফাত হাসান, ওয়েলকাম টু মাই চ্যানেল দি রিফাত শো। এখন ওয়ার্ল্ড কাপ চলতেছে, চারিদিকে বিশ্বকাপের উন্মাদনা চলতেছে, কে ব্রাজিল কে আর্জেন্টিনা এই জিনিসগুলো নিয়ে ডিবেট চলতেছে, কথা চলতেছে, মারামারি চলতেছে। এগুলা বলতে গেলে বিশ্বকাপের একটা অংশ। তো বিশ্বকাপ আসলে যেটা সবচেয়ে কমন শোনা যায় সেটা হচ্ছে ফিফা এই দলকে সাহায্য করতেছে, ওই দলকে সাহায্য করতেছে, একে সুবিধা দিচ্ছে, ওকে সুবিধা দিচ্ছে, একে তুলনামূলক একটু কম শক্তিশালী প্রতিপক্ষ দিচ্ছে। সো ব্যাপারটা কি আসলে এমন? ফিফার কি এখানে হাত আছে? চলেন দেখি আপনাদের সাথে কথা বলতে বলতে এই জিনিসটা এক্সপ্লেন করি ভালোভাবে। তো এবার বিশ্বকাপে খেলতেছে টোটাল 48টা দল। 48টা দলকে 4-4 করে এভাবে 12টা ভাবে ভাগ করা হয়েছে। বিশ্বকাপের যখন বাছাইটা হয় সেটা বিশ্বকাপ শুরুর কমপক্ষে 1 থেকে 1.5 বছর আগে এই প্রক্রিয়াটা শুরু হয়। তো এই প্রক্রিয়াটা আসলে হয় কিভাবে? প্রক্রিয়াটা হয় যখন আর কি এই গ্রুপগুলো সাজানো হয়, তখন দেখা হয় ওদের র্যাঙ্কিংগুলা। ওদের র্যাঙ্কিংয়ে কে আগে আছে, কে পরে আছে। এইভাবে যেহেতু এবার 48টা দল, তো ওই হিসাবে টোটাল যে 48 টিম থেকে যে 12টা টিম ছিল ফার্স্টের, এদেরকে রাখা হয় একটা প্যাকেটে। এরপর আসে তারপরে 12টা, এরপর আসে তারপরে 12টা, এরপর আসে তারপরে 12টা। এভাবে 4টা প্যাকেটে টোটাল 12টা দল র্যাঙ্কিং ওয়াইজ। সেই যখন আর কি করা হয়, ভাগ করা হয় কিংবা হচ্ছে গ্রুপ নির্ধারণ করা হয়, ওই টাইমে যে র্যাঙ্কিং থাকে ওই র্যাঙ্কিং অনুযায়ী। তো প্রতিবারের মতো আপনারা এবারও দেখতে পারতেছেন র্যাঙ্কিংয়ের অনুযায়ী করা হয়েছে। তো ফার্স্ট বাকেটে ছিল মূলত যত জনপ্রিয় দলগুলো আছে, আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, এইভাবে করে 12টা এক সাইডে রাখা হয়েছে। এরপর হচ্ছে তার পরবর্তী 12টাকে আলাদাভাবে রাখা হয়েছে। তো এখন এরপর কি সব করে একসাথে ঝাঁকি দেওয়া হয়? না। তো আলাদা আলাদা যে বাকেটগুলো থাকে, প্রত্যেকটা বাকেট থেকে একটা করে দল তোলা হয়। টোটাল 4টা বাকেট থেকে 4টা দল তোলা হবে। তো এইভাবে ধরেন ফার্স্টে নাম আসছে কথার কথা আর্জেন্টিনা, সেকেন্ড বাকেট থেকে নাম আসছে বলতে গেলে হচ্ছে আলজেরিয়া, তারপরে নাম আসছে জর্দান। এইভাবে প্রত্যেকটা গ্রুপ আর কি করা হয়। তো এখন কথা আসতে পারে যে গ্রুপ পর্ব তো গেল, গ্রুপ পর্বের পরে যে নকআউট পর্বটা আসে, এই নকআউট পর্বগুলোতে ফিফা হয়তো বা আগে থেকে প্ল্যান করে রাখে যে কার সাথে কার খেলা ফেলবে। যেমন হচ্ছে কিছুদিন আগে ব্রাজিলের খেলা হইলো জাপানের সাথে, আর্জেন্টিনার খেলা পড়বে হইতেছে একটা দলের সাথে। তো এই জিনিসগুলো কি আগে থেকে ফিক্সড করা যায়? না, এই জিনিসগুলো আগে থেকে ফিক্সড করা যায় না। যেদিন মূলত এই ড্রগুলো করা হয়, ড্রয়ের দিনই নির্ধারণ করা হয় যে কে কার সাথে খেলবে। এখন কে কার সাথে খেলবে বলতে আর্জেন্টিনা যে অমুক দলের সাথে খেলবে, ব্রাজিল যে অমুক দলের সাথে থাকবে, ব্যাপারটা এমন না। এই গ্রুপের ধরে গ্রুপ এর যে চ্যাম্পিয়ন হবে সে খেলবে বি এর যে রানার্স আপ হবে তার সাথে। আবার সি এর যে রানার্স আপ হবে তার সাথে খেলা হবে ডি এর চ্যাম্পিয়ন দলের। তো এইভাবে মূলত সেই দিনই ফাইনাল পর্যন্ত সবকিছু ঠিকঠাক করা হয়। তো যখন এটা মোটামুটি ফিক্সড হয়ে যায়, তখন আস্তে আস্তে ফাইনালটাও নির্ধারণ করা হয়। ফাইনাল তো আর ওইভাবে নির্ধারণ হয় না, ফাইনাল নির্ধারণ হয় হচ্ছে কবে খেলা হবে সেটা। আর এইভাবে আস্তে আস্তে ফাইনালে যে আসলো সেটা। তো এখন কথা হচ্ছে ব্রাজিল কিংবা আর্জেন্টিনা এই দলকে যদি আপনাদের ফেভার দিতে হয়, তাহলে আপনার জানা লাগবে কে ফার্স্ট হচ্ছে, কে সেকেন্ড হচ্ছে। ধরেন কথার কথা, যদি ব্রাজিল যে গ্রুপটাতে আছে সেই গ্রুপে চ্যাম্পিয়ন না হয়ে রানার্স আপ হইতো, তাহলে কিন্তু তাদের খেলা জাপানের সাথে পড়তো না, তাদের খেলাটা গিয়ে পড়তো সরাসরি নেদারল্যান্ডের সাথে। তো নেদারল্যান্ড কিন্তু জাপানের যে তুলনামূলকভাবে একটু কঠিন প্রতিপক্ষ। আবার আর্জেন্টিনার ক্ষেত্রেও তাই। যদি আর্জেন্টিনা তার গ্রুপে ফার্স্ট না হয়ে রানার্স আপ হইতো, তাহলে এখন যে দলটার সাথে খেলা, এর সাথে খেলা না পড়ে খেলাটা পড়তো গিয়ে স্পেনের সাথে। তো কে কার সাথে খেলবে এটা সম্পূর্ণ ডিপেন্ড করে হচ্ছে কে রানার্স আপ হচ্ছে, কে ফার্স্ট হচ্ছে এর উপরে। এখন যদি বলি সুবিধা দেওয়ার ব্যাপারে, আপনারা জেনে মন খারাপ করতে পারেন যারা ব্রাজিল আর্জেন্টিনার একদম হার্ডকোর ফ্যান আছেন তাদেরকে। আর্জেন্টিনা ব্রাজিল এই দুইটার একটাও কিন্তু ফুটবলের জন্য ফিফার কাছে তেমন বড় মার্কেট না। ওদের কাছে সবচেয়ে বড় মার্কেটটা হচ্ছে ইউরোপ। কারণ ইউরোপের প্রায় প্রত্যেকটা দেশেই ফুটবলের বেশ জনপ্রিয়তা আছে। তাদের ওইখান থেকে ফিফা বেশ ভালো রকমের একটা ভ্যালু পায়। কিন্তু আমেরিকার ক্ষেত্রে যে সুবিধাটা পাই সেটা হচ্ছে এই যে স্পোর্টসের যত দোকানগুলো আছে, তারপরে হচ্ছে যত প্রকারের টিভি স্পন্সরগুলো আছে, এগুলো মেনলি সবকিছু আমেরিকাতে। তো এগুলার থেকেও সবচেয়ে বেশি যে বেনিফিটটা সেটা হচ্ছে খেলাতে, সেটা হচ্ছে ইউরোপের। তো আমি যদি আমার কথাতে ফিরে আসি তাহলে গিয়ে দাঁড়ায়, যদি আর্জেন্টিনা কিংবা ব্রাজিল বাদে যদি ফিফা কাউকে সাহায্য করে থাকে, তাহলে সেটা হওয়া উচিত
ইউরোপের যে কেউ, সেটা আমেরিকার কোনো দেশ হওয়ার কথা না, কারণ এখান থেকে তাদের কোনো প্রকারের রেভিনিউ আসে না, যে পরিমাণ আসে ইউরোপ থেকে। তো এরপর আসি যে ব্রাজিল কিংবা আর্জেন্টিনা এই দুইটা জিতলে কি ফিফা খুশি হয়? এখন খুশি হওয়া না হওয়া সম্পূর্ণ তাদের ব্যাপার। ফিফা হচ্ছে বলতে গেলে এক প্রকারের ব্যবসায়িক একটা প্রতিষ্ঠান। তারা খেলার বাইরে অনেক ধরনের ব্যবসা করে থাকে, যেমন হচ্ছে কোন দেশে খেলা হবে, কিংবা টিকিটের প্রাইস কত হবে, কিংবা হচ্ছে খাবারের দাম কেমন হবে, কোন মাঠে খেলা হবে, এই জিনিসগুলোর উপর ফিফার অনেক প্রভাব থাকে। তারা অনেক লবিং করে এই ব্যাপারগুলোতে, কারণ তাদের এদিকে আর্থিক অনেক বেনিফিট থাকে। আপনি যদি বিশ্বের সবচেয়ে করাপ্টেড যে স্পোর্টস গ্রুপগুলো আছে, এগুলোর ভিতরে ফিফা হচ্ছে অন্যতম। এটা হচ্ছে একটা নিউজে আসছিল। তো তাহলে ফিফার এখানে লাভটা কি? তো এখানে ফিফা আসলে তাহলে কি দেখে? ফিফা ব্রাজিল কিংবা আর্জেন্টিনা দেখে না, তারা যতটুকু সম্ভব খেলার মাঠে কোনো কিছু ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে না। কারণ আর্জেন্টিনা বলতে গেলে এবার বিশ্বকাপের শুরুর দিকে চান্সই পায় না, এমন একটা অবস্থা হয়ে গেছিল। তারপর হচ্ছে বলতে গেলে এমন অনেক দেশ আছে যে দেশগুলো আগে অনেক ভালো খেলতো, তারা এখন বিশ্বকাপে চান্সই পায় না। এমন অনেক দেশ আছে যেমন ইতালি, ওরা এবার বিশ্বকাপে চান্সই পায় নাই। তো ব্রাজিল আর্জেন্টিনাকে যদি সমানে দিয়ে থাকে, কিংবা মেসিকে যদি সমানে দিয়ে যায়, কিংবা রোনালদোকে যদি সমানে দিয়ে যায়, তারা তো একসময় থাকবে না, তারা তো একসময় অবসর নেবে। তো এরপর তো ওদের ব্যবসা করা লাগবে। এখন ফিফা সম্পূর্ণ ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে চলে। এখন তাদের কথা অনুযায়ী আমরা মাঠের বাইরে সবকিছু ইনফ্লুয়েন্স করতে পারলেও আমরা খেলার ভিতরে কোনো কিছু ইনফ্লুয়েন্স করবো না। সো তার জন্য বলতে গেলে জিনিসটা একদম ফেয়ার হয়। খেলা টুকটাক অনেক জিনিস থাকতে পারে যেটা আর কি খুবই সামান্য পরিমাণে, কিন্তু আপনাকে একদম বিশ্বকাপ জিতাই দিবে এই পরিমাণে কখনোই লবিং করা সম্ভব না। কারণ এখানে হাজার হাজার ক্যামেরা, হাজার হাজার মনিটরস, হাজার হাজার পিয়ার, হাজার হাজার রেফারি, হাজার হাজার হচ্ছে অফিসিয়ালস, এদের মাঝে আর্জেন্টিনার হাতে, মেসির হাতে, কিংবা বলতে গেলে এমবাপ্পের হাতে, এদের হাতে একদম বিজয়মালা তুলে দেওয়া সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। আর ওরা এই কাজটা করেও না, কারণ আজকে এরা বিশ্ব চ্যাম্পিয়ন হইতেছে ঠিক আছে, দুদিন পর ওরা যে কোয়ালিফাই করতে পারবে না, কিংবা মানে এর পরের বারও যে তারা খেলতে আসবে, এর তো কোনো গ্যারান্টি নাই। যদি ব্রাজিল আর্জেন্টিনা এই যে এই দেশ কোনোটাই না থাকে, তারপরেও তারপরেও ফিফাকে তার ব্যবসা করে যাওয়া লাগবে। এজন্য মাঠের বাইরে লবিং করলেও তারা মাঠের ভিতরে কোনো লবিংয়ে অংশই নেয় না। তো আপনারা মোটামুটি জানতে পারলেন যে আসলে জিনিসটা কি হয়, কিভাবে কে কার প্রতিপক্ষ হবে সেটা নির্ধারণ হয়। এখন থাকে কিছু মাথামোটা সমর্থক ব্রাজিলের কিংবা হচ্ছে পর্তুগালের, এরা হচ্ছে এই প্রসেসটা জানার পরেও এই ধরনের কথা বলে যে আর্জেন্টিনাকে তুলনামূলক সহজ দেওয়া হয়েছে। এখন আপনি যে বাকেট থেকে বের হয়ে আসছেন, আর্জেন্টিনাও সেই বাকেট থেকে বের হয়ে আসছে। আপনাকে যে প্রতিপক্ষ দেওয়া হয়েছে যে বাকেটগুলো থেকে আসছে, তার প্রতিপক্ষগুলো একই বাকেট থেকে আসছে। সো আপনার ভাগ্যে সেটা পড়ে গেছে, তার ভাগ্যে সেটা পড়ে নাই, এটা তো আসলে তার কোনো দোষ নাই, তাই না? আর এই যে সম্পূর্ণ প্রসেসটা হয়, এই সম্পূর্ণ প্রসেসটাই মূলত লাইভ হয়, আপনি সরাসরি দেখতে পারবেন। এই জিনিসগুলো যখন হয় তখন সরাসরি টিভিতে দেখানো হয়, ইউটিউবে দেখানো হয়, আপনি চাইলে দেখতে পারেন। এখানে কোনো প্রকারের জালিয়াতিও করা হয় না কে কার গ্রুপে পড়বে না পড়বে। এখানে আপনি যদি রানার্স আপ না হয়ে যদি চ্যাম্পিয়ন হন, আপনি চ্যাম্পিয়ন না হয়ে যদি রানার্স আপ হন, তাহলে দেখতে পারবেন সম্পূর্ণ এটাই আর কি চেঞ্জ হয়ে যাবে। আর এত নাটক করার কারণ হচ্ছে ফিফা কখনোই চাইবে না তাদের যে স্ট্রং টিমগুলো আছে, যেমন হচ্ছে ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল, ফ্রান্স, জার্মানি, এই দলগুলো নক আউট পর্বে একজন আরেকজনের সাথে খেলে ফেলুক। কারণ এই হাই ভোল্টেজ ম্যাচগুলোতে ফিফার অনেক ইনকাম হয়। আর যেটা সব কথা শেষ কথা যেটা, সেটা হচ্ছে ফ্যান হওয়া ভালো, উগ্র ফ্যান হওয়া ভালো না। উগ্র ফ্যান বলতে কি, অন্ধভক্ত হওয়া ভালো না। এখন আপনি একটা দেশকে হচ্ছে সাপোর্ট করতেছেন, সেই দেশ আপনাকে কতটুকু চিনে? আচ্ছা, ব্রাজিল আর্জেন্টিনা এদের তো অনেকটা আমি শুনি, ওরা তো জানে যে ওদের একটা বিরাট ফ্যান বেস আছে বাংলাদেশে। তো ওরা বাংলাদেশ ফুটবলের জন্য ঠিক কতটুকু কাজ করছে আপনারাই বলেন? কোনো কি কাজ করছে? কিংবা এই যে আপনি ব্রাজিল আর্জেন্টিনা যে জিনিস নিয়ে এত মারামারি করতেছেন, আপনার এলাকার ছোট ভাই, আপনার নিজের ছোট ভাই, কিংবা হচ্ছে আপনার চাচা, আপনার যা হোক হোয়াট এভার, এদের সাথে যে আপনি ঝগড়া করতেছেন, পার্সোনাল অ্যাটাকে যাচ্ছেন, এই জিনিসগুলো করে আসলে লাভটা কি? বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ার পর তো যে যার ঘরে চলে যাবেন, তাই না? তো রিসেন্টলি দেখতে পারলাম, আজকে একটা ভিডিওতে দেখতে পারলাম যে ব্রাহ্মণবাড়িয়ার একটা এলাকাতে এই ব্রাজিল আর্জেন্টিনা দ্বন্দ্ব নিয়ে আর্জেন্টিনার একটা সমর্থকের মাথার ভিতরে ওদের আঞ্চলিক ভাষায় একটা শব্দ আছে, সেটা হচ্ছে ট্যাটা। এটা আমি অস্ত্রই বলি আর কি। এই ট্যাটা জিনিসটা ওর মাথার পিছন সাইড মানে কানের নিচ দিয়ে ওইখান দিয়ে একদম ঢুকাই দিছে। তো ওর যদি জীবনটা চলে যাইতো, এখন তুমি যে তর্কাতর্কির জন্য কে সেরা এই জিনিসটার জন্য যে তুমি ওকে মারলা, মেসি, রোনালদো, নেইমার কিংবা হচ্ছে অন্য কোনো সাপোর্টার, তারাই এসে কি তোমার জন্য জেল কেটে দিয়ে যাবে? তারা এসে কি যাকে তুমি মারলা তার জীবনের গ্যারান্টি দিয়ে যাবে?
তা তো না, তুমি কাদের সাথে ঝগড়া করতেছো? এরা সবাই তো তোমার, এই দেশের প্রত্যেকটা নাগরিকই তোমার। এমন হয়তো যে সেটা মানে বাংলাদেশ গেছে, বাংলাদেশ যাওয়ার জন্য তুমি ইন্ডিয়ার সাথে অথবা অন্য কোনো দেশের সাথে এইভাবে রক্তক্ষয়ী যুদ্ধে নেমে গেছো, জিনিসটা মানায় যে না নিজের দেশ এই জন্য এই কাজগুলো করতেছে। এখন সাপোর্টার হও, এতটা উগ্র হয়েও না যে অন্যজনকে মেরে ফেলা লাগে। আবার সেদিন দেখলাম আর্জেন্টিনার একটা ছোট বাচ্চাকে, যে অনেক ছোট বাচ্চা, একদম পানিতে ঢিল দিয়ে ফেলে দেওয়া হলো। মজার ছলে সব কিছু করা হয়, বাট জিনিসগুলো তো উগ্রতা, উগ্রতা কখনোই ভালো না। তো এই জিনিসগুলো আপনারা প্লিজ মাথায় রাখবেন। তর্কাতর্কি করেন, ভালো কথা। তারপরে হচ্ছে আপনারা কে জিতবে না জিতবে এগুলো নিয়ে কথা বলেন, তাও ভালো কথা। একজন আরেকজনকে গায়ে হাত দেওয়া, একজন আরেকজনকে পার্সোনাল অ্যাটাক করা, এই জিনিসগুলো থেকে প্লিজ বের হয়ে আসেন। খেলা খেলার জায়গায়, ধর্ম ধর্মের জায়গায়, আপনার বাবা চাচা খালু মামা এরা এদের জায়গায়, জাস্ট খেলাটা এনজয় করেন। তো আর বেশি জ্ঞান না দেই, আপনারা প্লিজ এই জিনিসগুলো মেনটেন করার চেষ্টা করবেন। সো আই এম লিভিং, টিল দেন ওয়েট ফর মাই নেক্সট শো। টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ, পিস।